দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে 250 কোটি টাকা দিয়ে, সরকারের টাকায় হয়েছে। আমি বলছি যে সরকারের টাকা এরকম মন্দির কি করা যায়, যেখানে রাজ্যে আমরা দেখছি যে শিক্ষক নেই, স্কুলগুলোতে কলেজগুলোতে টিচার। আমি আবারও বলছি, যদি সাম্প্রদায়িক সরকার আসে তাহলে এইরকম কর্মসূচি সেই সরকার গ্রহণ করে। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কখনোই সরকারের টাকাকে কোনো নির্দিষ্ট ধর্মের জন্য, কোনো মন্দির, মসজিদ, গির্জা নির্মাণের জন্য ব্যবহার করতে পারে না। এখানে সম্পূর্ণ বাধা আছে। কিন্তু মুশকিল যে আমাদের সাম্প্রতিকতম ইতিহাস ঘাঁটলে দেখতে পাবো, there have been the constant attempt to understand secularism from the prism of unity of all religion, সর্বধর্ম সমন্বয়ের প্রিজম থেকে সেকুলারিজমকে দেখা। সেকুলারিজম শব্দটা আমরা যে দেশ থেকে আমরা পেয়েছি, কনসেপ্টটা ছিল চার্চ এবং ধর্ম, রাষ্ট্র, তাকে আলাদা করা। তার কারণ রাজার সাথে ধর্মের একটা সম্পর্ক, রাজতন্ত্রে একটা গুরুত্বপূর্ণ কনসিডারেশন ছিল। দেখবেন রাজার ধর্ম প্রজার ধর্ম অনেক সময় হয়েছে। রাজা তার শাসন ক্ষমতা ব্যবহার করে নিজের ধর্মে প্রজাদেরকে ধর্মান্তকরণ করাবার চেষ্টা বহু সময় ঘটেছে। তাই যখন চার্চ থেকে রাষ্ট্রকে সেপারেট করার জন্যে যখন প্রথম যে আমরা ইংল্যান্ডের যে রাজনৈতিক বিপ্লব আমরা দেখেছিলাম একটা সময়, সেই তার ঘরানার পরেই যে সংস্কৃতিটার উত্থান হয়েছিল সেটাই কিন্তু সেকুলারিজমের সংস্কৃতি। সেকুলারিজমের সংস্কৃতিকে যদি আমরা বুঝতে পারি তাহলে একটা কথা মনে রাখতে হবে যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্র ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। অর্থাৎ রাষ্ট্রের সামনে যদি কোনো দুজন ব্যক্তি আসেন, রাষ্ট্র তাদের মধ্যে ধর্মীয় গ্রাউন্ডে ডিসক্রিমিনেশন করবে না, ডিসক্রিমিনেট করবেন না। আজকে যখন দীঘায় আপনি মন্দির করলেন, কালকে কেউ বলবে মসজিদ করুন, আপনি তখন বলবেন মসজিদও আমি করে দিচ্ছি, মন্দিরও আমি করে দিচ্ছি। দুটোই আপনার কাজ ছিল না। আপনার কাজ ছিল মন্দিরের পুরোহিত আর মসজিদের ইমাম দুজনের ছেলেমেয়েরা যাতে চাকরি পায় তার জন্য বন্দোবস্ত করা। আপনি চাকরি চোর, চাকরি চুরি করেছেন, আপনি চাকরি দিতে না পারা, ছেলে মেয়েদের জীবন ধ্বংসকারী ব্যর্থ মমতা ব্যানার্জি, আপনি এখন ধর্মের নামে মন্দির তৈরি করে আপনি ভোট বৈতরণী পার করবার চেষ্টা করছেন। ইতিহাস বড় বড় নির্মাণকে নির্মাণ হিসেবেই মনে রাখে, কিন্তু নির্মাণের পিছনে চূড়ান্ত নির্মমতাটাকেও কিন্তু মনে রাখে। সেই নির্মমতার নিদর্শন হচ্ছে এখনো পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দির তৈরি করবার জন্য হিডকো যে জমি অধিগ্রহণ করেছিল, সেই জমিদাতারা, তারা যারা উচ্ছেদ হয়েছেন, তারা কিন্তু এখনো ক্ষতিপূরণের অর্থ পাননি। এবং দাদা আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বারবার বলেন যে পর্যটন আসলে, শিল্প আসলে ব্যবসা বাড়বে। তাহলে কি আগে যা যা করেছে দীঘা সেগুলো? আমি আবার বললাম, মুখ্যমন্ত্রী বোঝেন কোনটা থেকে পয়সার আমদানি বেশি আছে। উনি আমদানিটা নিয়ে উদাহরণকালে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছেন। আর বোঝেন নিজের ওই চাটুকারের দলকে নিয়ে গিয়ে ওখানে হই হই করা এবং ওইখানে এমন একটা বিষয়কে দেখানো, দেখো আমার সঙ্গে থাকা মানে রাজা এবং রাজার যারা পার্ষদ আছেন তাদের নিয়ে গিয়ে ওখানে ফুর্তি করা। এর বাইরে কোনো কাজ উনি করেননি। রাজ্যের এই ক্রাইসিসের সময় আমি খুব অদ্ভুতভাবে চিন্তিত হলাম যে আমরা বিভিন্ন সময় দেখি আমাদের দেশে এত দেশপ্রেমিক জনতা, আমাদের রাজ্যে পেহেলগাম ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যে একজন লোকও বলল না রাজা তোর কাপড় কোথায়, একজন লোকও বলল না যে ওইখানে জগন্নাথ মন্দির উদ্বোধনটা কিছুদিনের জন্য স্থগিত করো। আমি অবাক হয়ে গেলাম এটা দেখে। নাকি ওটা জগন্নাথ মন্দির করছে বলে দেশপ্রেমটা উড়ে গেল? জগন্নাথ মন্দিরের জায়গায় যদি অন্য কোনো বিষয় হতো, যদি ট্রেড ইউনিয়নের কোনো কর্মসূচি থাকতো, তখন বলতো দেখো 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 দেশদ্রোহীরা প্রোগ্রাম করছে।
আর মমতা ওখানে ধর্ম করলো তখন কোনো আপত্তি নেই। সরকারকে ব্যবহার করা হলো একটি নির্দিষ্ট ধর্মের প্রমোশনের জন্য, সেটায় কোনো আপত্তি নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী পরিচয় নিয়ে হিন্দুত্বের রাজনীতিকারী সাম্প্রদায়িক মমতা ব্যানার্জির মুখটা কালকে আমরা দেখতে পেলাম। এবার মমতা ব্যানার্জি জবাব দিন, রাজ্যের গরিব মানুষের জন্য চাকরির জন্য ওনার গভর্নমেন্ট কি ব্যবস্থা করতে পেরেছে। মাদ্রাসার শিক্ষক নিয়োগের অবস্থা কোথায়? উনি সংখ্যালঘুদের পছন্দ করেন নাকি সংখ্যালঘুদের উনি ব্যবহার করেন ভোটের জন্য? মাদ্রাসার নিয়োগ কোথায় হয়েছে? কাজ কোথায়? আমাদের রাজ্যের জরি শিল্পের অবস্থা কি? আমাদের রাজ্যের কাপড় শিল্পের অবস্থা কি? নির্দিষ্ট জায়গায় সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার এই পশ্চিমবঙ্গে ভয়াবহ জায়গায় গেছে। গতকাল আপনারা দেখেছেন যে দীঘায় তৃণমূল তার বাহিনীকে ব্যবহার করে হোটেলিয়ার অ্যাসোসিয়েশনের নামে সেই লোকটা গিয়ে বলছে আমরা অনুরোধ করেছি। তৃণমূলের অনুরোধ মানে মানুষের কাছে ওটা হচ্ছে ভয় দেখানো, নিরামিষ খাবে এই ভয়টা দেখানোর জন্য তৃণমূল ব্যবহার করা হচ্ছে। একটা ভেজিটেরিয়ান লবি যারা ব্যবসা করতে চায় তারা মমতা ব্যানার্জিকে প্রমোট করছে। ইসকনের সাথে ওনার সম্পর্ক কোন অধিকারে? তিনি একটি সেকুলার দেশের একটি ধর্মস্থান তৈরি করার অধিকার পান। দ্বিতীয়ত সেই ধর্মস্থানটাকে ইসকনের মতন একটা সংস্থাকে, যেটি ধর্মীয় সংস্থা, তাকে ব্যবহার করার দায়িত্ব দেন। কিসের ভিত্তিতে দেন? ওনার ইচ্ছে হয়েছে বলে? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, তাহলে কি উনি সংবিধানের নামে শপথ নেওয়া একজন ডেসপট ছাড়া অন্য কিছু নন? মানুষকে স্বীকার করতে হবে অন্য কোনো ধর্মীয় সংস্থা ছিল না? জগন্নাথ মন্দিরের দায় নিতে পারত না? একটি সংস্থা কেন? ইসকন ভালো খারাপ আমি তার বিষয়ে যাচ্ছি না, অনেক কিছু বলা যায়, আমি সেই প্রসঙ্গেও ঢুকছি না। কিন্তু আরো অনেক ধর্মীয় সংস্থা ছিল, টেন্ডার করতে পারতেন। আপনার ইচ্ছে হলো আপনি ইসকনকে দিয়ে দিলেন। আপনি কই অন্য সংস্থাগুলোর কথা বললেন না তো? আপনার তো রামকৃষ্ণ মিশনের কথা মনে পড়লো না? আপনার তো ভারত সেবাশ্রমের কথা মনে পড়লো না? আপনি ইসকনকে দিলেন। আমি রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সবাইকে এক জায়গাতে যদি ধরিও, উনি কিসের ভিত্তিতে এই কাজটি করলেন জবাব ওনাকে দিতে হবে। আমি দাদা আরো একটা বিষয় আসবো, সেটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে সাধারণ মানুষের করের টাকায় কোথাও গিয়ে হলো, সাধারণ মানুষ কি তাহলে ভোটের সময়ের উত্তর দেবে? তার মানুষের জাগরণ। আমি আবার বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হচ্ছে খুব প্রয়োজনীয় এবং উপযুক্ত সময় এটাকে অ্যাসেস করার, বিচার করার। যে কথা আমাদেরকে বারবার স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন, যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে স্বর্গেও আমাকে অনন্ত সুখে রাখবেন এ কথা আমি বিশ্বাস করি না। ভারতকে জাগাতে হবে, গরিবদের খাওয়াতে হবে, শিক্ষার বিস্তার ঘটাতে হবে। সর্বত্র যে ভয়ঙ্কর হাহাকার উঠেছে, প্রথমে তার প্রতিকারের বন্দোবস্ত করতে হবে। দেশের মানুষ অনাহারে মরছে, তাদের মুক্তির জন্য নিজের সর্বোচ্চ বিসর্জন দেওয়াই হলো বেদান্ত ধর্মের সারমর্ম। এটা স্বামী বিবেকানন্দর কোট, আমার কোট নয়। আজকে আমরা এই বাংলায় আছি, আমরা বাংলায় বসে আমাদের দর্শন আমরা স্বামী বিবেকানন্দর থেকে শিখেছি, আমরা রামকৃষ্ণ পরমহংসর থেকে শিখেছি, যেখানে যত মত তত পথের কথা আছে। সেকুলারিজমের কথা যত মত তত পথ দিয়ে বোঝা যায়, কিন্তু যত মত তত পথ এটা মানুষের জন্য, সরকারের জন্য নয়। সরকারের নির্দিষ্ট মত রয়েছে, দেশের সংবিধান সেটা বলে। সরকার এই ব্যবস্থাটাকে নিশ্চিত করবে যাতে যত মত তত পথ, আনলেস রিজনেবল রেস্ট্রিকশন দ্বারা গাইডেড, এই জায়গাটা রেগুলেটেড হতে পারে। এটা হচ্ছে সরকারের কাজ। সরকারের কাজ নিজের মতটাকে চাপিয়ে দেওয়া নয়। মমতা ব্যানার্জির মতন সাম্প্রদায়িক কমিউনাল একজন মুখ্যমন্ত্রী আজকে হিন্দুত্বের মুখোশ পরে এই রাজ্যের হিন্দুত্ব লবির নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।